নিত্যানন্দ প্রভু বলছেন, এনেছি ঔষধি মায়া নাসিবার। তুমি ঈশ্বরকে বলে মায়ার কবলে কবলিত হয়েছ, ভোগ বাসনা নিয়ে সংসারে ভ্রমণ করছ, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে তুমি উচ্চ নিচ জনিতে ভ্রমণ করছ। তোমার যে এই যন্ত্রণা জ্বালা, তোমার যে ত্রিতাপ ভোগ, তোমার যে জরা ব্যাধি মৃত্যুর করাল গ্রাসে তোমাকে যে ভ্রমণ করতে হচ্ছে, আমি তার একটা ঔষধ এনেছি। বললেন, আমার কাছে ঔষধটা রয়েছে, আমি ঔষধটা এনেছি, এটা গোলক থেকে এই ঔষধটা এনেছি। হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। তুমি কৃষ্ণ নাম মহামন্ত্র আমি তোমাদের জন্য এনেছি। আমি জানি কলির জীব, তুমি চিত্ত চঞ্চল, তোমার হৃদয় দুর্বল, তুমি কামক্রোধের দাস, তোমার অন্নগত প্রাণ আমি জানি। তাই তোমার জন্য আমি সহজ পথ, ভবরোগের মহৌষধি স্বরূপ আমি কৃষ্ণ নাম এনেছি গোলক। এই নামটা গোলকে গোপনে ছিল, আমি কলির জীবের জন্য। তারা তপ দান যজ্ঞ আদি সাধন দ্বারা সম্ভব নয়। দান ব্রত তপস্যা যজ্ঞাদি ক্রিয়া তাদের পক্ষে অসম্ভব। তাই আমি এক সহজ পথ, নাম জপের যে সহজ পথ আমি তাদের জন্য এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। এই মায়াটাকে কাটাবার জন্য এনেছি। তোমার যে শরীরের প্রতি টান, তোমার যে নিজের শরীরকে ভালোবাসার যে বৃত্তি, নিজের শরীরের সম্বন্ধীয় তত্ত্ব বস্তুগুলোকে জড়িয়ে রাখা, আঁকড়ে রাখা, আসক্ত হয়ে থাকা, স্ত্রী পুত্র পরিবার বাড়ি গাড়ি নাতি নাতনি এদেরকে জড়িয়ে ধরে মায়ার কবলে কবলিত হয়ে থাকবার যে বৃত্তি, এই যে তোমার মায়া, এই মায়াকে নাশ করবার জন্য আমি তোমার ঔষধ এনেছি। খুব সহজ ঔষধ, কৃষ্ণ নাম মহামন্ত্র। হয়েছে স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। কৃষ্ণ নাম মহামন্ত্রের হয়েছে স্বভাব। তোমার যত ভাব রয়েছে, তোমার দেহ দেহ পরিবারের প্রতি ভাবটাকে কাটিয়ে দেবে, কৃষ্ণতে রতি উৎপন্ন করবে, কৃষ্ণকে ভালোবাসতে ইচ্ছা হবে। যদি একটু শুদ্ধ ভাবে জপ করতে পারো, যদি মনটা লাগিয়ে জপ করতে পারো, যদি একটু প্রীতি দিয়ে প্রাণের রস মাখিয়ে আদর করে মনোযোগের সঙ্গে একটু জপ করো, যেই কৃষ্ণ সেই হরি, যেই বিগ্রহ সেই কৃষ্ণ, যেই বিগ্রহ সেই নাম। বলছেন নাম বিগ্রহ স্বরূপ, তিনে ভেদ নাই, তিন এক রূপ। নামটা কৃষ্ণের সঙ্গে এর কোনো ভেদ নেই, সমান শক্তি দিয়ে পাঠিয়েছেন। তুমি শুদ্ধ ভাবে জপ করবে, তুমি অন্তঃকরণ দিয়ে জপ করবে, তোমার অন্তঃকরণ ক্রমে শুদ্ধ হবে এবং কৃষ্ণ স্পর্শ পাবে, কৃষ্ণের দর্শন পাবে। তাই বলি, গুরুদেব যে নামটা দিয়েছেন, গোলকের বস্তু দিয়েছেন, এটা অবহেলা করুন। এটাকে নিষ্ঠা করে নির্বন্ধ সহকারে
হৃদয়ের প্রীতি মাখিয়ে নামটাকে জপ করো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তুমি আদর করে জপ করো। অবহেলার সঙ্গে গল্প করতে করতে, মোবাইল দেখতে দেখতে তুমি জপ করবে, তার ফলটা পাবে না। ঔষধ তার ক্রিয়া করতে, ঔষধের ক্রিয়াটা তুমি দেখতে পাবে না। ঔষধের ক্রিয়া ঠিক ঠিক ভাবে তোমার মধ্যে হবে না, তুমি ঠকে যাবে। পরে তোমার মন বলবে, হরি নাম নিয়ে আমার তো কোনো লাভ হচ্ছে না, আমি তো কোনো শক্তি পাচ্ছি না, আমি তো কোনো বল পাচ্ছি না। এইরকমই তোমার সুর বদলে যাবে। গুরুদেব, আমার তো হরিনামে কিছু উৎসাহ আসছে না। আসবে কি করে? তোমার প্রীতি ভালোবাসা অন্য জায়গায় গচ্ছিত করে রেখেছো, আর হরিনামের জোড়াটা নিয়ে সাধু সমাজের নাটক দেখাচ্ছ, দেখো আমি কত হরিনাম। তাই তোমার কাজ হচ্ছে না। তোমার চক্ষুতে এক বিন্দু জল পড়ে না হরিনাম করলে। তোমার ছেলে মেয়ে নাতনির জন্য অনেক জল বেরোয়। তোমার পরিষেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য তোমার ব্যাংক থেকে পয়সা বেরোয় না, কিন্তু গচ্ছিত আছে ভেতরে ব্যাংকে। বেরোবে, সময় হলে ওরা বেরোবে, গাদা গাদা হয়ে বেরোবে। তখন একটু তোমার ভেতরে কোনটা আসবে না যে এদের জন্য ঢেলে দিচ্ছি আর কৃষ্ণের সেবার জন্য ফাঁকি দিলাম, মনে একটু দ্বিধা আসবে না। মহাপ্রভু বললেন, এই জন্যই তুমি ফল পাচ্ছ না। আমি ভবরোগের ঔষধ এনেছি, ভবরোগটাকে কাটাবে, বন্ধন কাটাবে, মায়া কাটাবে, আসক্তি কাটবে তোমার। কিন্তু তুমি ঠিক ঠিক নিয়ম করে সেই ওষুধটা যেভাবে বলেছিলাম সেভাবে তুমি করলে না, তাই তুমি ঠকলে। তোমাকে জন্ম জন্ম এভাবে ঠকতে হবে। সহজ পথ নিয়ে এলাম, কৃষ্ণ নাম মহামন্ত্রে রয়েছে স্বভাব, যেই জপে তার কৃষ্ণের উপযোগী ভাব। তোমার কৃষ্ণের ভাব উৎপন্ন হলো না, তাহলে তোমার বুঝতে হবে কিছু কোনো গন্ডগোল রয়েছে। তোমার নামের মধ্যে গন্ডগোল নেই, গুরুদেবের মধ্যে গন্ডগোল নেই, কারণ এই পরম্পরায় এসেছে। তোমার কায়দা, জপ করবার কায়দাতে গন্ডগোল, তোমার হৃদয়ের মধ্যে গন্ডগোল, গজ গজ করে উঠছে কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো গজ গজ করছে। ওর মধ্যে যখন তুমি নামটা করছো, উষর ভূমিতে বীজটা বপন হয়ে যাচ্ছে আর বীজটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই বলি, প্রতিদিন যদি আদর করিয়া আসে নাম কীর্তন করি, যদি আপনি আদর শব্দ ব্যবহার করতে পারেন, যদি ভক্তিবিনোদ ঠাকুরের, উনি তো ডাক্তার, মহাপ্রভু ঔষধ এনে দিলেন, তৈরি করলেন ফ্যাক্টরি, গোলকের ফ্যাক্টরি থেকে এনে দিলেন তোমাদের কাছে। ডাক্তার বললেন আদর করে করো, তুমি ডাক্তারের কথাটা শুনলে না। ডাক্তার বলল সকালে খালি পেটে খাবে, তুমি দুপুর বেলা ভরা পেটে ঢাললে ঔষধ, কাজ হবে না। তুমি ডাক্তারকে ফলো করলে না। প্রতিদিন যদি আদর করিয়া ও নাম কীর্তন, তাই তুমি ফল পেলে না। তাই তোমার মায়া কাটলো না। তুমি মায়াকে জাপটে ধরে রাখলে, ঠকে গেলে, নিজের পায়ে নিজেই কুঠারাঘাত।